আলী, তুমি যদি জান্নাতে যেতে হয়, সোজা সোজা যদি জান্নাতে যেতে হয়, আমি রাসূল তোমাকে বলছি আলী রে, তুমি প্রত্যেকটা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তুমি যদি ইন্তেকাল করে জান্নাতে যেতে হয়, বিনা হিসাবে জান্নাতে যেতে হয়, আমার হাউজে কৌসারের পানি পান করতে হয়, কিয়ামতের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ায় থাকতে হয়, ও আলী, তুমি যদি জান্নাতে স্পেশালি যেতে হয়, প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার অথবা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে ঘুমাইবা। কোন সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 3 বেলা 1 বেলা খাবার থাকে না, মাসের পর মাস যায়, আলীর ঘরের চুলায় আগুন জ্বলে না, আপনি যা খান আমি তা খাই। আপনি বলছেন প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে প্রতি রাত্রে 4000 দিনার 4000 দিরহাম অর্থাৎ 4000 টাকা কমপক্ষে দান করে ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, 4000 টাকা প্রত্যেক রাত্রে দিলে লাভ কি? নবীজি বলছেন, আলী রে, যেই লোকটা প্রত্যেক রাত্রে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবে, মরলে জান্নাতুল ফিরদাউস ছাড়া আর কোনো জায়গা না। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4000 টাকা কোথায় পাবো? এটা কি কোনো সহজ আমল? কেউ দিবে না, আমি টাকা কোথায় পাবো? নবীজি মুচকি হেসে আলীর হাত জড়াইয়া বলছেন, আলী রে, তুমি যদি রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যাও, আমার আল্লাহ 4000 টাকা দান করার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে পড়ুন, জোরে। এটা তো পারবেন কমপক্ষে। আলী, 4000 টাকা দেওয়া লাগবে না, মাত্র 4 বার সূরা ফাতিহা পড়ে যদি ঘুমিয়ে যাও, প্রত্যেক রাত্রে 4 বার সূরা ফাতিহা যদি পড়ো, প্রত্যেক রাত্রে আমার আল্লাহ তোমাকে 4000 টাকা দান করার সওয়াব দিবেন। আর এইভাবে যেই ব্যক্তি ইন্তেকালের আগ পর্যন্ত আমল করবে, আল্লাহ রাসূল বলেছেন সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরো সহজ কোন আমল দেন, আরো দেন। নবীজি বলছেন, আলী রে, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, আমি রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাও, আমার হাতে হাউজে কৌসারের পানি পান করতে চাও, আমার প্রতিবেশী জান্নাতে হতে চাও, তাহলে তুমি প্রত্যেক রাত্রে 30 পারা কোরআন খতম করে ঘুমাইবা। আলী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক রাত্রে যদি 30 পারা কোরআন খতম করে ঘুমাইতে হয়, তাহলে ঘুমাইব কোন সময়? কথা কম না? ইয়া রাসূলুল্লাহ, আমি কখন ঘুমাবো? রাত তো শেষ হয়ে যাবে। নবীজি মুচকি হাসি দিয়া বললেন, আলী রে, তুমি যদি প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে যাও, আমার আল্লাহ 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আলী বলছেন, চমৎকার কথা তো, 4 বার সূরা ফাতিহা পড়লে 4000 টাকা সওয়াব, 3 বার সূরা ইখলাস পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, আরো কিছু সহজ আমল আমাকে দেন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছেন, আলী, ও সাহাবীরা শোনো, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যেতে চাও, তোমরা যদি আমার প্রতিবেশী হতে চাও, মসজিদ নামক মাঠে আমার সঙ্গে থাকতে চাও, তোমরা যদি 1000 তলা বিল্ডিং এ থাকতে চাও, রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেক রাত্রে তোমরা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইও। কি পরিশোধ? কিসের মূল্য? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 8টা জান্নাতের মূল্য। আপনি বলেছেন জান্নাতের এক একটা স্টোন, এক একটা পাথর যেটা সরিষার দানা থেকে ছোট হবে, ওই এক একটা পাথরের দাম আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, পৃথিবীতে যা আছে সব বিক্রি করে দিলেও ছোট্ট সরিষার দানা পরিমাণ জান্নাতের একটা পাথরের দাম হবে না। আর আপনি বলছেন 8টা জান্নাতের মূল্য দেব। ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়া বলেছেন ঠিকই, মন ভরে গেছে, এটা আমাদের দ্বারা সম্ভব না। নবীজি মুচকি হেসে দিয়ে বললেন, ও আলী, সাহাবীরা তোমরা শোনো,
তোমরা যদি 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে চাও, ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে ঘুমায়া যাইবা। যেই ব্যক্তি প্রত্যেক রাত্রে 3 বার আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রসুল বলেছেন সে যেন 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে দিয়েছে। আর কত সহজ করে বললে জান্নাত পাইবেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরো সহজ করে আমাদেরকে আরো কিছু আমল দেন। এবার নবীজি বলছেন, আলী রে, তোমরা প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা ঝগড়া মিটাইয়া ঘুমায়ো। স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে গেছে, মিটাইয়া ঘুমাইয়া যাইও। বাবা ছেলে ঝগড়া মিঠাইয়া ঘুমাইয়া যাইও। 2 গ্রামের ঝগড়া লেগে গেছে, ঝগড়া মিঠাইয়া পরে ঘুমাইও। 2 দেশের ঝগড়া লেগেছে, ঝগড়া মিঠাইয়া ঘুমাইও। ইয়া রাসূলুল্লাহ, একটা ঝগড়া মিঠাইয়া ঘুমালে কি হবে? নবীজি 2 আঙ্গুল দেখাইয়া বলছেন, আলী রে, এই 2 আঙ্গুল যত কাছাকাছি, যারা ঝগড়া মিঠাইয়া ঘুমাবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে তত কাছাকাছি। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো গ্রামে গ্রামে ঘোরা লাগবে, কোন গ্রামে স্বামী স্ত্রীর ঝগড়া জানি কেমনে? বাবা ছেলে ঝগড়া কেমনে জানবো? নবীজি বলছেন, ও আলী, ও সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যদি রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ 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 10 বার পড়ে ঘুমাইয়া যাও, তাহলে যেন 2 দেশের ঝগড়া লাগলে এই ঝগড়া মিঠাইয়া দিলে যে সওয়াব, এই সওয়াব তোমরা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝতেছেন আমার? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু আমল দেন। 5 নম্বর নবীজি বলছেন, শোনো সাহাবীরা, তোমরা যদি জান্নাতে আমার সঙ্গে যেতে চাও, হাউজে কাউসারের পানি পান করতে চাও, প্রত্যেকটা রাত্রে তোমরা একটা উমরা হজ করবা, একটা ফরজ হজ করবা। ইয়া রাসূলুল্লাহ, একটা উমরা একটা হজ আমরা কেমনে করব? আমরা তাকি মদিনায় হজ করতে যাওয়া লাগবে, মক্কায়। নবীজি বললেন, সাহাবীরা রে, যারা প্রত্যেক রাত্রে একটা উমরা করবে, একটা হজ করবে, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব না। নবীজি বললেন, সাহাবীরা শুনো, তাহলে যারা প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালিমা তামজিদ, 4 বার কালিমা তাওহীদ পড়ে ঘুমিয়ে যায়, তারা একটা মকবুল হজ, একটা মকবুল উমরার সওয়াব পাবে। পড়েন সুবহানাল্লাহ। কত সহজ করে রাসূল বলে দিয়েছে, আর অনেকগুলা বাকি আছে, আর বলতে চাই না। এই জন্যে যদি বিনা হিসাবে জান্নাতে যেতে হয়, আমরা যদি বিনা হিসাবে রাসূলের সঙ্গে জান্নাতে যেতে হয়, আর যদি একটা উমরা একটা মকবুল হজের সওয়াব পেতে হয়, 4 বার কালিমায়ে তামজিদ, 4 বার কালিমায়ে তাওহীদ পড়ে ঘুমিয়ে যাব। ঝগড়া মিটাইয়া যদি ঘুমানোর সওয়াব পেতে হয়, তাহলে আমরা 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। আমরা যদি জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাতে হয়, 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবো। আমরা যদি 30 পারা কোরআন খতমের সওয়াব পেতে হয়, 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবো। আমরা যদি 4000 টাকা দান করার সওয়াব পেতে হয়, 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাবো। রাসূল বললেন, এই 4 কাজ, এই 5 কাজ যারা প্রতিদিন করবে তারা মরবে আর জান্নাতুল ফিরদাউসে চলে যাবে, মধ্যখানে আর কোনো বাধা নাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা, আমার সন্তান আজকে আমাকে চিনল না, যার জন্য এত কিছু করলাম, মেয়েদের জন্য সুন্দর স্বামী খুঁজে আমি বিয়ে দিলাম, ছেলেদের জন্য বাড়ি গাড়ি করলাম, গোটা জিন্দগি গাদার মতো কাটাইয়া দিলাম, মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করলাম। আয় আল্লাহ, জমিনে কাজ করতে গিয়া বৃষ্টিতে কাপড় ভিজেছে, এই জমিনে রোদে আবার কাপড় শুকিয়েছে। যা করেছে সন্তানের জন্য নিমক হারাম, এই সন্তান আজকে আমাকে চিনল না। ইয়াউমি ইদিম বিবানি, আয় আল্লাহ, আমার সন্তানের হাতে পায়ে বেড়ি লাগাও, শিকল লাগাও, আমার সামনে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাও। আমি বাপকে আজকে চিনে না, আমার সন্তানগুলোকে বেঁধে রাখো, আমার সন্তানের হাত পা বেঁধে রাখো, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, গোলাম রে, তোমার সন্তানগুলাকে বাঁধতে পারি, তুমি জামিন হিসাবে সন্তান দিতে পারো, কিন্তু সন্তান দিলেই তোমাকে ছেড়ে দেব না। আয় আল্লাহ, যেই সন্তান নিমক হারামের মতো আমাকে চিনল না, আজ এই সন্তানের কোনো প্রয়োজন
সন্তানগুলাকে তুমি বাঁধো, ইয়াউমি ইদিম বিবানি, আমার সন্তানগুলাকে শিকল দিয়ে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। হয়তো মুরব্বী আপনি বলবেন, আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার সন্তানগুলাকে বেঁধে রাখো, ওরা আমার কথা শুনে নাই, জীবনে যা করলাম ফিডব্যাক দেয় নাই। আল্লাহ বলবেন, গোলাম রে, সন্তানকে বেঁধে দিলেই তোমাকে ছেড়ে দেব না, আর কি দিবে? আল্লাহ বলবেন, গোলাম আমল নামাটের পরের পৃষ্ঠা পড়। গোলাম পরের পৃষ্ঠা পড়তে যাবে, পরের পৃষ্ঠায় গিয়ে দেখবে লেখা আছে, ওখানে লেখা আছে সে সুদে টাকা আনছে, ঘুষে টাকা খাইছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আমল নামায় লেখা আমি সুদে টাকা আনছি, আয় আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন, কেন করো নাই? পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ আমার আমল নামায় লেখা আমি সুদে টাকা আনছি, আমার আমল নামায় লেখা আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমার আমল নামায় লেখা আমি আমার ভাইদেরকে ঠকাইছি, বোনদেরকে ঠকাইছি। আয় আল্লাহ আপনি জানেননি কেন? আল্লাহ বলবেন, বল কেন? আল্লাহ আমি তো ভালো মানুষ ছিলাম, সাহিবাতিহি আমার বউর কারণে। ও কেমনে? আল্লাহ আমি যে চাকরি করি, আমার পাশের বাসার ভাই একই চাকরি করে, স্ত্রী প্রায় আমাকে বলে, পাশের বাড়ির ভাইয়ের বাসায় এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক আছে, আপনি কি চাকরি করেন, আপনার নাই কেন? আয় আল্লাহ আমি সুদ খেতাম না, এই জন্য আমার নাই, আমি ঘুষ খেতাম না, এই জন্য আমার নাই। বউর জ্বালাতন শুনতে শুনতে, বউর নির্লজ্জের মতো কষ্ট শুনতে শুনতে, বউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, বউর মনকে খুশি করবার জন্যে আল্লাহ আমি ঘুষ খাওয়া শুরু করেছি। বউর জ্বালাতন শুনতে শুনতে সুদের টাকা এনে ঘর বিল্ডিং করছি, বউর কথা শুনতে শুনতে সুদের টাকা এনে ঈদের সময় তারে কাপড় কিনে দিছি। আয় আল্লাহ তাআলা এই জন্য আমার আমল নামায় লেখা আমি সুদ। আয় আল্লাহ যে স্ত্রীর জন্য আমি সুদের টাকা এনেছি, যে স্ত্রীর জন্য আমি ঘুষ খেয়েছি, যে স্ত্রীকে আমি বারবার বুঝিয়েছি পর্দা কর, স্ত্রী করে নাই, কিন্তু আমার আমল নামায় লেখা আমি দাইয়ুস। আয় আল্লাহ আমি তো হই নাই, বউরে বহুত বুঝাইছি শুনে নাই। আয় আল্লাহ আজকে আমি এত অপরাধী, আমার বউরে বান্ধ, ওয়া সাহিবাতিহি শিকল দিয়া, বেড়ি দিয়া, দড়ি দিয়া আমার স্ত্রীরেও বান্ধ, ওরেও বান্ধে রাখেন। আল্লাহ বলবেন, তোর স্ত্রীরেও বেঁধে রাখলাম। কথা কি বুঝতেছেন আপনারা? আমি জীবনে কোনো কথা এক্সট্রা বলতে চাই না, কারণ আমার এই সময়ের দাম আছে। 1 মিনিট যদি উল্টা পাল্টা কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন সময়ের হিসাব দে, আমি বিপদে পড়ে যাব। এজন্য আমি এক্সট্রা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমার কথাগুলো দিল দিয়ে শুনে। আমারও মন চায় আমি বেশি কথা বলি, আমারও মন চায় আপনাদের কিনে 2-2.5 ঘন্টা কথা বলি, কিন্তু ওই যে দায়িত্ববোধ একটা আছে, যেতে হবে কোথাকার গোপালগঞ্জে। এজন্য আমার বন্ধুগণ শুনেন, দিল দিয়ে কথাগুলা বুঝে না। আজ কি বলতে চাই? গোলাম বলবে, আল্লাহ আমার স্ত্রীর জন্য এইগুলো অন্যায় করেছি, ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীর বাঁধো। আল্লাহ বলবেন, গোলাম নিজেকে বাঁচাবার জন্য আগে কলিজার টুকরা সন্তানদেরকে আমাকে দিলে, যেই সন্তানকে কুলে নিয়ে আনন্দ করতে, যেই সন্তানের জন্য 40 বছর বিদেশে কাটাইয়া দিলে, যেই সন্তানের জন্য সকাল সন্ধ্যা খুলনা শহরে বিজনেস করলে, এই সন্তানকে আমার সামনে শিকল দিয়ে বাঁধাইলে, এবার যে স্ত্রীকে নিয়ে রাত্রবেলা ঘুমাইলি, যে স্ত্রীকে নিয়ে আনন্দ করলে, স্ত্রীকেও আমাকে দিলে, গোলাম রে এরপরে তোকে ছেড়ে দেব না, আরো পড়। গোলাম পরের পৃষ্ঠা উল্টাইছে, ওখানে লেখা, আয় আল্লাহ তাআলা ওখানে লেখা এগুলা কি? আল্লাহ বলেন, পড়ে দেখি। আল্লাহ ওখানে লেখা আমি ঈদের দিন পর্যন্ত নামাজ পড়ি নাই, ওখানে লেখা আমি জুম্মার দিন পর্যন্ত মসজিদে যাই নাই। আল্লাহ আপনি জানেননি আমি কেন যাই না? আল্লাহ বলবেন, বল। গোলাম বলতেছে, ও আখি, আল্লাহ আমি ছিলাম বড় ভাই, আমার পরিবারে ছোট ছোট ভাই বোন ছিল, বাবা মারা গিয়েছে, ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব আমার উপরে ছিল। এই ভাইদেরকে মানুষের মতো মানুষ করে পড়াবার জন্যে স্কুলের বেতন দিতে গিয়ে টাকা পাই নাই, এই জন্য এক্সট্রা কাজ আমি করেছি, ভাইয়ের কলেজের বেতন দিয়েছি, টিউশনি ফি পর্যন্ত দিয়েছি। আয় আল্লাহ বোনদেরকে পড়াইয়া ভালো জায়গায় বিয়ে দিয়েছি। যেই ভাইদেরকে আমি পড়াইলাম আমি বড় ভাই,
বোন আমাকে চিনে না, যাদের জন্য এত কষ্ট করলাম, আল্লাহ আমি কি করব? যে ভাই বোনদেরকে আমি নিজের হাতে বড় করলাম, নিজে না খাইয়া তাদেরকে খাওয়াইলাম, নিজে সম্পত্তি করে তাদেরকে বন্টন করে দিলাম, একটা জিন্দেগিতে 30 বছর বিদেশে গাদার মতো খেটে পরিবারের সবাইরে খাওয়াইলাম, আজ আমার ভাই বোন আমারে চিনে না। আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দাও। আমার সন্তানদেরকে আগে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি, ও আখিহি আমার ভাই বোনদেরকে দিলাম, এদেরকে রশ্মি দিয়া বাঁধো, হয়তো তোমার সামনে সবাইকে বাঁধা হবে। আল্লাহ বলবেন গোলাম রে, সন্তান দিলে, স্ত্রী দিলে, ভাই বোন দিলে, এরপরেও কিন্তু ছেড়ে দেব না। আয় আল্লাহ কেন ছাড়বেন না? এর পরের পৃষ্ঠা পড়। গোলামের পরের পৃষ্ঠা পড়তেছে, ওয়া ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি। আয় আল্লাহ এর পরের পৃষ্ঠা এগুলা কি লিখে রাখছেন? আল্লাহ বলবেন কি এখানে লেখা দেখতো? আল্লাহ লেখা আমি আইসগাতির কোন মানুষের মাথায় বাড়ি মারছি। আয় আল্লাহ লেখা আমি রূপসা কার জমি নাকি দখল করছি। আয় আল্লাহ এগুলা কি লেখা? আমি নাকি কার মাথায় বাড়ি মারছি? আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন তুই তো মারছস লেখা, তুই বাড়ি মারছস, তুই আর একজনের দোকানে চান্দা চাইছস। আয় আল্লাহ আমি করি নাই। আমার দলের লিডার আমাকে বলছে, আমার দলের নেতা বলছে, এই দলের কর্মীরা আচ্ছা মতো পিটাইয়া হাত পা ভেঙ্গে দে, যাক দেখার আমি দেখব। কথা বলেন না কেন? আমার দলের লিডার আমাকে বলছে আমি অমুককে তুই পিটাইয়া আয়, আমি অমুকরে পিটাইছি, অমুকের বাড়িতে আগুন দে, আমি অমুকের বাড়িতে আগুন দিয়েছি, অমুকের গাড়ির গ্লাস ভাঙ, আমি তো ভাঙছি। আয় আল্লাহ অমুকের কথায়, আমার নেতার কথায় তো এগুলা করছি, তাহলে আমার নামে লেখা কেন? ও ফাসিলাতিহিল্লাতী তুআওয়ি, আমার আমল নামায় লেখা আমি যেন কার মাথায় বাড়ি মারছি। আল্লাহ আমি মারি নাই, তাহলে কে মারছে? আয় আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে মার, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে পাশের গোষ্ঠীর সঙ্গে আমাদের মারামারি, বলছে লাঠি দিয়ে মাথায় বাড়ি মার। আল্লাহ আমি তো মারছি, মাথা তো 2 টুকরা, 10টা সেলাই রাখছে, আমি তো করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে মার, এই জন্য মারছি। আয় আল্লাহ তাআলা আমার আমল নামায় লেখা আমি চান্দাবাজি করছি, আমি করি নাই। আমার এলাকার মডল লিডার আমাকে বলছে দোকানের চান্দা তুল, অর্ধেক আমারে অর্ধেক করে। কথা বলেন না কেন? ঠিক বলতেছি না মিথ্যা বলতেছি? আয় আল্লাহ আমি তো করি নাই। এক তো আমার গোষ্ঠীর মুরব্বী বলছে, এক আমার দলের লিডার বলছে, এলাকার মুরব্বী বলছে ওদের কারণে এগুলা করছি। আয় আল্লাহ সব দেখি আমার আমল নামায় লেখা, একটাও ছুটলো না। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বললেন গোলাম মনে আছে কি আমি আল্লাহ কোটি কোটি বছর আগে কোরআনের 30 নম্বর পারায় জানাইয়া দিয়েছিলাম, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তারও হিসাব নিব, সরিষার দানা পরিমাণ খারাপ করলে হিসাব নিব। এখন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে ফাটাইলি, আরেকজনের দোকান থেকে চান্দা উঠাইলি, তাহলে আমি কেন হিসাব নিব না? আয় আল্লাহ আমার কাছ থেকে নিচ্ছেন কেন? আমার দলের লিডারে বান্ধেন, আমার এলাকার মুরব্বীরে বান্ধেন, আমার গ্রামের আমার গোষ্ঠীর নেতারে বান্ধে। আল্লাহ বললেন বাদলাম, তোর মুরব্বীরে বাদলাম, গোষ্ঠীর নেতারে বাদলাম, দলের লিডারে বাদলাম, গোলাম কিন্তু তোকে ছেড়ে দেব না। গোলাম এবার বলছে আল্লাহ তাআলা আপনাকে আমার সন্তান দিলাম, আমার বউ দিলাম, মা বাপ দিলাম, ভাই বোন দিলাম, এলাকার মুরব্বী দিলাম, লিডার দিলাম, সব দিলাম, এরপরে ছাড়বেন না কেন? আল্লাহ বলছেন আমি তো আগেই জানায় দিয়েছি আমার কাছে কোনো স্যাক্রিফাইস নাই। আয় আল্লাহ আমি আরো কিছু দিব কি? তোমার মনটা কি গলবে? আল্লাহ বলেন দে তো, আর কি আছে? এবার গোলাম বলতেছে চোখের পানি ছেড়ে একটা কষ্ট হয়। গোলাম এবার জবাব দিয়ে বলতেছে আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যত সম্পত্তি দেখা যায়
আল্লাহ সবকিছু তোমাকে দিয়ে দিলাম। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আয় আল্লাহ জমিনে যা চোখে দেখা যায় যত সম্পত্তি আছে সব তোমারে দিয়ে দিলাম, এরপরে সুম্মা ইউনজি, তুমি আমাকে ছেড়ে দাও। কথাগুলো বুঝেন। আল্লাহ বলবেন গোলাম, আপনারা মনে করতেছেন এত কিছু দিয়েছে, আল্লাহর মন তো গলার কথা, কারণ রহমান রহিম না। আপনাদের কিন্তু এই ওয়াজ করবে এইসব বক্তারা যে আল্লাহ রহমান আল্লাহ রহিম, সব মাফ কইরা দিবে। এখন বুঝেন, সব মাফ। এখন বুঝেন, গোলাম সব প্রথমে নিজের ছেলে মেয়ে দিছে, বউ দিছে, ভাই বোন দিছে, মা বাপ দিছে, দলের লিডার দিছে, এলাকার মুরব্বী দিছে, গোষ্ঠীর মুরব্বীরে দিছে, আসমান জমিনের সব সম্পত্তি দিছে। আর আছে কিছু দেওয়ার? কথা বলেন না। আপনারা বলেন আপনারা দেওয়ার কিছু আছে? আর কিছু আছে? কারণ একদিকে তো হাত তো বুকের ভিতর দিয়ে ঢুকে পিছন দিকে রেখে দিছে, তখন কি দিবেন? আল্লাহ বলবেন গোলাম তোর দেওয়া শেষ। আল্লাহ আমার আর কিচ্ছু নাই, যা ছিল সব দিয়ে দিছি, একটাবার ছাইড়া দেও না। এবার আল্লাহ বলতেছেন শোন, এতক্ষণ তোর ওয়াজ শুনছি, এখন আমার ওয়াজ শুন। এটাই আমার আলোচ্য আয়াত। এবার আল্লাহ বললেন গোলাম তোর ওয়াজ শেষ, যা দিছস এখন শোন। আয় আল্লাহ একটু বলেন না দেখি কি রায় দেন। এবার আল্লাহ রায় ঘোষণা করবেন। জামি সবার বক্তব্য শুনলেন, বাদী বিবাদীর কথা শুনলেন, জামিনদারদেরকে জামিন দিলেন। আল্লাহ বলবেন তোর জামিনও ঠিক আছে, জামিনদারও দেখলাম, সবগুলার রসিদে বাঁধলাম, তোর বক্তব্য শুনলাম। এখন আমি আজকের বিচারক, আমার বক্তব্য শুন। রায় কে দিচ্ছেন? সবাই বলা লাগবে, আরো জোরে বলেন কে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম আমি রায় দিচ্ছি। সবাই মনে মনে ভাবতেছে গোলাম নিজের সন্তান দিয়েছে, মা বাপ দিয়েছে, ভাই বোন দিয়েছে, স্ত্রী দিয়েছে, লিডার দিয়েছে, এত কিছু দেওয়ার পরে আল্লাহ কেন জামিন দিবে না? সব সম্পত্তি আল্লাহরে দিছে, নিশ্চয় আল্লাহ জামিন দিবেন। আল্লাহ দাঁড়াইয়া বলবেন গোলাম রে কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, আজ তোকে কাল্লা কখনো ছেড়ে দেব না। ইন্নাহা লাযা, তোকে আমি আগুন দিয়ে জ্বালাবো। নাউজুবিল্লাহ, জোরে বলে। কি বুঝলে? গোলাম বলছে আল্লাহ এত কিছু দেওয়ার পরে তোমার মনটা গলল না, তুমি আমাকে বলছো ইন্নাহা লাযা, আগুন দিয়ে জ্বালাইবেন। আল্লাহ একটু কম আগুন দিয়ে, আগুনটা যেন একটু কম হয়, আমি কষ্ট সহ্য করতে পারবো না। পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছে, এরপরে আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন নাযাতাল লিশাওয়া। আল্লাহ বলছেন গোলাম এমন আগুন দিয়ে জ্বালাবো, যেই আগুনে চামড়া জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, গুস্ত জ্বালাবে, চামড়া হাড্ডি গুস্ত জ্বালাইয়া পানি করে দেবে, কিন্তু তোর রূহকে জ্বালাবো না, মরতে দিব না। আগুন দিয়ে জ্বালাবো, রূহ জ্বলবে না, হাড্ডি জ্বলবে, গুস্ত জ্বলবে, চামড়া জ্বলবে। এক পৃথিবীর 1 সেকেন্ডে 1 কোটি বার জ্বালাবো, কিন্তু তোকে মরতে দেব না। আয় আল্লাহ, অমনি তুমি আমাকে বাঁচাবো না। আল্লাহ বলবেন যাদের কথা নাফরমানি করলে, যে বউর কথা ঘুষ খাইলে, যে সন্তানদেরকে বড় করবার জন্য নাফরমানি করলে, তাদেরকে ডাক দে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ডাক দে, আসবে না। আল্লাহ বলবেন গোলাম তোর না টাকা পয়সা আছে, জীবনে বহুত টাকা পয়সা, তুই পাবলিকরে বলতে আমার টাকা আছে, নদীর পানি শুকিয়ে যাবে, রূপসা নদীর পানি শুকিয়ে যাবে, আমার টাকা শেষ হবে না। তুই টাকা দিয়া ক্ষমতা কিনেছস, টাকা দিয়া গরিবের ছেলের মতো বাড়ি দিয়েছস, টাকা দিয়া চাকরি কিনেছস, টাকা দিয়া গরিবের বাড়ি দখল করেছস। আজ পারলে টাকা দিয়া বাঁচ। ও জামা ফাওয়া, তোর সম্পত্তি আছে, কিন্তু আগুন দিয়ে জ্বালাবো, আমি রব ছাড়া আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি কি বানাইয়া বলতেছি? এতক্ষণ এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের শাব্দিক অনুবাদ। তাফসিরের তো কিয়ামত হয়ে যাবে, তাফসির করতে গেলে আমাদের 1:30 হয়ে যেতেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, এতক্ষণ পর্যন্ত অনুবাদ বললাম। এই হচ্ছে ভয়াবহতা কিয়ামতের দিন। আপনারা মনে করেছেন কিয়ামতের দিন আপনার পীর সাহেব আপনাকে বাঁচাবেন? কসম রব্বে পাকের জাতে, তোমার পীরকে ওই দিন খুঁজে পাবা না, খুঁজেই পাবা না। পীরের অস্তিত্ব খুঁজে পাবা না, তোমার মা বাপ কাউকে খুঁজে পাবা না। ওই দিন বাঁচাতে পারবেন একমাত্র কে?
এই জন্য যুবক, তোমাদের পায়ে ধরে যে দুইটা কথা বলতে চাই আজকে, শোনো মনোযোগ দিয়া। যুবক, তোমাদের পায়ে ধরে বলছি, শোনো। তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করি ব্যস্ত, আসো না কোরআনের তাফসিরে যাই ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত। আরে যুবক, তুমি দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা, নারী নারী, ওদের পিছনে ব্যস্ত আর ব্যস্ত। তুমি জানো না তুমি দুনিয়া নিয়ে যতটুকু ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক না? জোরে বলেন। তোমাকে নিয়ে বেশি ব্যস্ত। তুমি কিসের ব্যস্ত? মুসলমান শোনো, তোমার নাকি ঢাকা শহরে বিজনেস আছে, তোমার নাকি খুলনা শহরে বিজনেস আছে, তোমার নাকি কাছের বাজারে বিজনেস আছে, তোমার টাকার অভাব নাই, তুমি বিজনেস করতে গিয়ে জোহরের নামাজ নাই, দুনিয়ায় ব্যবসা করতে গিয়ে আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই, সারাদিন টাকা 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 করতে করতে, বিজনেস করতে করতে রাত্র 10টার সময় দোকান লাগাইয়া দিবা। এমন সময় কেসের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ। টাকা আমার, বিজনেস আমার, দোকান আমার, একটা বার রবের কথা স্মরণ করে নাই। টাকা গুনতে গিয়েছ, টাকায় হাত দিয়েছ। বুকা, তুমি হয়তো জানো না এই কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা? জুড়ে বলা লাগবে। ঠিক। আজরাইল আল্লাহ কি বলছে? আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছেড়া দিব না ধর্ম। এই রূপসার জোয়ান বলে বিজনেস নাকি তার, টাকা নাকি তার, দোকান নাকি তার, আল্লাহ সব বলে তার। আল্লাহ রমজান আসতেছে, সারা দুনিয়ায় রমজান আসার আগে আরব বিশ্বের মুসলমানরা তারা 11 মাস ব্যবসা করে রমজান মাসে ফ্রি সাপ্লাই দেয়। যারা রমজানে হজ্জে গিয়েছেন তারা ভালো করেই জানে রমজান মাসে কোটি কোটি টাকার মালিক হজ্জে সৌদি আরবের মানুষ কাবার বেদ নিয়ে রাস্তা দাঁড়িয়ে থাকে, খুলে যারে যা মন চায় দু হাতে দেয়, না নিলে জুড়ে দেয়। ওরা 11 মাস ব্যবসা করে আর রমজান মাসে ফ্রি দেয়। আর বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা 11 মাস চুরি করে রমজান মাসে ডাকাতি শুরু করে দেয়। ঠিক কিনা বলে? কথাগুলো শোনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ বুঝেন, আজকে কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথাগুলো দিল দিয়ে বুঝেন কি বলতে চাই। আমাদের রমজানের প্রস্তুতি কোথায়? যারা বিজনেস করেন, যারা গ্রোসারি সামগ্রী, তেল পেঁয়াজ রসুনের ব্যবসা করেন, তাদের রমজানের প্রস্তুতি হচ্ছে যত পারো মাল গুদামজাত করো। ঠিক কিনা বলেন? এটা রমজানের প্রস্তুতি। যারা কাপড়ের ফ্যাক্টরি আছে, কাপড়ের ফ্যাক্টরি, এদের রমজানের প্রস্তুতি হলে নতুন ডিজাইনের কাপড় মার্কেটে নিয়ে আসো। ঠিক কিনা বলেন? যাদের কাপড়ের দোকান আছে, এদের রমজানের প্রস্তুতি হচ্ছে বিভিন্ন মার্কেট থেকে কাপড় এনে স্টক করো। ঠিক কিনা বলেন না কেন? যারা নাটক বানায়, এদের রমজানের প্রস্তুতি হচ্ছে ঈদের নাটক বানাতে হবে। যারা সিনেমা বানায়, যারা ফিল্ম তৈরি করে, এদের রমজানের প্রস্তুতি হচ্ছে ঈদের সময় নতুন ছবি মুক্তি দিতে হবে। ঠিক কিনা বলেন? আর রমজানের প্রস্তুতি হওয়া দরকার ছিল আমাদের, এগুলো নয়। রমজানের প্রস্তুতি হওয়া দরকার ছিল। রব বলছেন 11 মাস ইচ্ছা মতো ঘুরাইছে গোলাম, আমি রমজানুল মুবারকে তোর কাছাকাছি থাকবো, শয়তানকে বেঁধে রাখবো। আমি রমজানের একটা মিনিটে কোটি কোটি জাহান্নামীকে মাফ করে দেব। তুই আমার কাছে আয়, কথা দিলাম সব মাফ করে দিব। আল্লাহু আকবার। রমজানে গোলাম কাছে যায়। আমার তো কষ্ট হয় রমজানে 2, 3 দিন, 4, 5 দিন তারাবিতে নামাজের মানুষের অভাব নাই। লাস্টের দিকে যখন আল্লাহর রহমত বেশি দেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, যখন ফেরেশতা রহমত নিয়ে নাজিল নাজাত দিতে শেষ 10 দিন, এই 10 দিন মুসল্লির মাইক্রোস্কোপ লাগায় মসজিদে নাই। হেরা কই? হেরা মার্কেটে গেছে। ঠিক কিনা বলে? আল্লাহকে বুঝলাম না, আমি এলাম রহমত নিয়ে, হ্যাঁ দেখি মার্কেটে। আমি ভুল বলতেছি কথাগুলা? যুবক, তোমাদেরকে বলছি, শোনো, তোমার নাকি পাসপোর্টে স্টুডেন্ট ভিসায় তুমি কানাডা চলে যাচ্ছ, তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ, তুমি নাকি স্পাউস ভিসা ইংল্যান্ডে চলে যাচ্ছ, তুমি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ডে চলে যাচ্ছ। যুবক, তুমি চলে যাবে একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে,
ফ্রিডম লাইফকে স্পেন্ড করবা। সো তুমি নিজেকে খুব সুন্দর করে সাজাচ্ছ গুজাচ্ছ, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ। রূপসার যুবক, আগামীকালকে যশোর বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট দুপুর 2টায়, চলে যাবা। এই জন্য বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিচ্ছ, আত্মীয় স্বজনকে টেলিফোন দিচ্ছ, শেষ পর্যন্ত গার্লফ্রেন্ডেও টেলিফোন দিয়ে বলছো দোস্ত চলে যাচ্ছি, আসলে বিয়ে করবো। ঠিক ঠিক, এটা ঠিক কেমনে? এটা খারাপ কাজ। সব ঠিক, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, দেশে বিদেশে সব বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিচ্ছ। বিদায় নিয়ে লাগেজ ব্যাগেজ রেডি করে রাত্রবেলা তোমার ঘর এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইস আর সিরামিক। যে বালিশে ঘুমাইছ, হয়তো বালিশের দাম 50,000 টাকা। যে বেডে ঘুমিয়েছ, বেডের দাম 1 লক্ষ টাকা। যেই খাটে শুয়েছ, খাটের দাম হয়তো 5 লক্ষ টাকা। আরে যুবক, তুমি 5 ফুট বালিশের নিচে রাখছো, সকালবেলা তুমি চলে যাইবা। এই জন্য তুমি মাথাটা বালিশে রাইখা কি গো সবার কাছ থেকে বিদায় নিলা, খুঁজে খুঁজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিলা। কিন্তু রবকে একটা বার বুঝলা না, রবকে একটা বার স্মরণ করলা না। তুমি যখন ঘুমাইয়া তুমি জানো না যুবক, হয়তো তোমার বালিশের নিচে আজরাইল বসা।